মকর সংক্রান্তির দিন বাড়িতে কিনে আনুন এই একটি জিনিস, নতুন বছরে মালামাল হয়ে যাবেন। ভক্তগণ, স্বাগতম আপনাদের সবাইকে। 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিনে যদি আপনি একটি বিশেষ জিনিস কিনে আনেন, তবে বুঝতে হবে যে আপনার ঘরে সারা বছর টাকা আসবে এবং আপনি মালামাল হয়ে যাবেন। তাহলে আপনাদের জানাবো সেই বিশেষ জিনিসটা কি, যা মকর সংক্রান্তির দিনে কিনতে হবে। এবং আমি আপনাদের এটাও জানাবো যে মকর সংক্রান্তির দিনে এমন কোন কাজগুলো আছে যেগুলো করা উচিত নয় এবং কোন কাজগুলো করা উচিত। আজ আমরা এই ভিডিওতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানব, সুতরাং ভিডিওটির শেষে পর্যন্ত আমাদের সাথে থাকুন। বন্ধুগণ, আজকের এই মহামূল্যবান ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার মকর সংক্রান্তির সাথে যুক্ত সমস্ত তথ্য এবং প্রশ্নের উত্তর জানতে পারবেন। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে আপনারই লাভবান হবেন। আর আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আসন্ন প্রতিটি ভিডিওর নোটিফিকেশন প্রথমে আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনি ভিডিওটির পুরো উপকার লাভ করতে পারবেন। সুতরাং প্রথমে যদি আপনি লাইক করেন, তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। তাছাড়া কমেন্টে নিজের মনে থেকে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, যাতে মা লক্ষ্মীর কৃপা আপনার তথা আপনাদের পরিবারের উপর বজায় থাকে। তো চলুন তাহলে শুরু করি এবং সমস্ত গুরুত্বপূর্ণ নিয়ম ও কথা জানি। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, মকর সংক্রান্তি শুরু করতে হবে আমাদের হাস্যোজ্জ্বল মনোভাব নিয়ে। এক বা দুই মা বোনের প্রশ্ন ছিল, গুরুজি, আমরা চাই না আমাদের বাড়িতে ঝগড়া ফাসাদ হোক, কিন্তু আমাদের স্বামীর ঝগড়ার অভ্যাস রয়েছে। তাহলে একটা কথা বলবো, মায়েরা দেখুন, আমাদের দিন যেভাবে শুরু হবে মকর সংক্রান্তির প্রথম দিন সেভাবে, সেদিন থেকেই আমাদের ভবিষ্যতও যেমন হবে। যদি এমন কিছু কাজ হয়, তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে যে মকর সংক্রান্তির এই ধরনের দিন পরবর্তী সময়ে সমস্যা ও মানসিক চাপের মধ্যে কাটবে। যাই হোক, যে কোনো পরিস্থিতিতে একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং আপনার কথা চুপচাপ সহ্য করতে হবে, যেন বাড়িতে অশুভ প্রভাব না পড়ে। এই কথা আপনাদের মনে গেঁথে রাখতে হবে। দ্বিতীয় নিয়ম হল, মকর সংক্রান্তির শুরুটা অবশ্যই পূজা পাঠ দিয়ে করতে হবে। আপনি যেই দেবী বা দেবতার মন্দিরে বা বাড়িতে পূজা করেন, যেটুকু সম্ভব পূজা অবশ্যই করুন। এবং আপনার বাড়িতে যদি কোনো বড় বা বয়স্ক ব্যক্তি থাকে, তবে তাদের অবশ্যই স্নান করিয়ে দিন। যারা অসুস্থ, যারা শিশু, তাদেরও ধুয়ে পরিষ্কার কাপড় পরিয়ে দিন, কিন্তু তাদের কাপড় অবশ্যই পরিবর্তন করুন। মকর সংক্রান্তির দিনে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই স্নান অবশ্যই করতে হবে। যদি আপনি চাইলে গরম জল দিয়েও স্নান করতে পারেন। এ বিষয়টি খেয়াল রাখবেন এবং বাড়ির সকল সদস্যকেও স্নান ও পূজা করতে বলবেন। বন্ধুগণ, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমরাও বুঝতে পারি যে আমাদের ভিডিও কতদূর পর্যন্ত যাচ্ছে। পরবর্তী যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো ঝগড়া এবং দুষ্টুমি। বাড়িতে যদি কিছু এমন হয়ে থাকে, তবে বাড়িতে শান্তি বজায় রাখতে হবে। আজ যদি পাড়াপড়শি আপনাকে বিরক্ত করে, তবে সেসব সহ্য করতে হবে। সহনশীলতা আপনার মধ্যে বাড়িয়ে রাখুন। ঋণ খুব খারাপ জিনিস, কিন্তু মকর সংক্রান্তির দিনে যদি আপনি কারো কাছে ঋণ নেন, তবে এটি এড়িয়ে চলুন। যদি কোনো জরুরি প্রয়োজন না থাকে, তবে ঋণ না নিন। ঋণ নিয়ে কোনো উৎসব শুরু করবেন না। যে ঋণ নেয় সে সারা বছর ঋণের মধ্যে পড়ে থাকে। 2025 সালে আসা মকর সংক্রান্তি দিবসে আপনি যেভাবে আপনার দিন শুরু করবেন, সেভাবে আপনার পরবর্তী দিনগুলি চলতে থাকবে। তাই ঋণ নিয়ে কোনো উৎসব করবেন না। ঋণ নয়, সচ্ছলভাবে দিন শুরু করুন। মহিলারা, আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন, মকর সংক্রান্তির দিনে আপনার পার্সে কিছু টাকা রাখবেন। কেননা যখন আপনি মার্কেটিং বা শপিং করতে যাবেন, তখন আপনার হাত থেকে টাকা দিয়ে শুভকামনা জানাবেন, যাতে ঈশ্বরের আশীর্বাদে আপনার বাড়িতে এবং পকেটে বছরের পর বছর টাকা থাকে এবং সব সময় ভালো থাকতে পারেন। এছাড়া সিঙ্গার, সেলাই বা অন্যান্য
কাজও করিয়ে নিতে পারেন এবং মকর সংক্রান্তির দিন পায়ের নিচে মহাবীর লাগিয়ে নিতে ভুলবেন না। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, ভক্তগণ, মকর সংক্রান্তির দিনে আপনাদের যা করতে হবে সেটা হলো আপনার বাড়িতে যারা বয়স্ক বা আপনার মা বাবা আছেন তাদের আশীর্বাদ গ্রহণ করুন। স্নান করার পর আপনাকে প্রথমে আপনার বড়দের আশীর্বাদ নিতে হবে। যদিও আপনি পূজা না করলেও তাদের আশীর্বাদ নেওয়া খুবই শুভ এবং ভালোভাবে বিবেচিত হয়। বলা হয়ে থাকে, মকর সংক্রান্তির দিনে যদি আপনি এমনটি করেন তবে আপনাকে 1000 গুণ বেশি উপকার পাওয়া যাবে এবং যে কোনো কাজে আপনি সফলতা পাবেন। মকর সংক্রান্তির দিনে বাড়িতে পূজা করার জন্য সময় কম থাকলে যারা পূজা বা আরতি করতে পারেন না তারা গৃহে পূজা অর্চনা, হাবন, ঘণ্টা বাজানো এবং অন্যান্য কার্যক্রম করতে পারেন। আপনি চাইলে দরজায় গঙ্গাজল ছড়িয়ে দিতে পারেন বা পুরো ঘরেও গঙ্গাজল ছড়িয়ে দিতে পারেন। রঙোলি বানাতে পারেন এবং সুবিধামতো মকর সংক্রান্তি উদযাপন করুন। কিছু মহিলা লিখছেন, গুরুজি, আমাদের বাড়িতে ননভেজ তৈরি হয়। মকর সংক্রান্তিতে আমাদের পরিবার এ বিষয়টি মানে না, তো তাদেরকে আপনি বাধা দিতে পারবেন না, কিন্তু যদি আপনি কিছু বলতে চান তবে তা খুব ভালো হবে। আপনি যদি আপনার পরিবারের লোকদের বুঝিয়ে বলেন যে ননভেজ খাবেন না, আপনি যদি ঝগড়া না করেন এবং শান্তভাবে বিষয়টি উপস্থাপন করেন তবে আপনার উপকার হবে। বাড়ির লক্ষ্মী হিসেবে আপনি যদি এ বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলেন তবে সেটা পরিবারের জন্য ভালো হবে। মকর সংক্রান্তির দিন জীবহত্যা না করার উপদেশ দেওয়া যায়, কারণ মকর সংক্রান্তির শুরু যদি জীবহত্যার মাধ্যমে হয় তবে তা ঠিক নয়। যদি মকর সংক্রান্তির দিনে আপনি জীবহত্যা করেন তবে আপনাকে পাপের মুখোমুখি হতে পারে। আমরা আপনাকে শুধু এটি বলবো যে মকর সংক্রান্তির দিনে মাংস খাবেন না। প্রতিটি পরিবারের নিয়ম আলাদা হতে পারে এবং সবাই তাদের মতো আচরণ করতে পারে, তবে নিজের উপকারের জন্য আপনাকে নিজের নিয়ম মেনে চলা উচিত। আমরা শুধুমাত্র নিজের জন্যই কিছু করতে পারি, অন্যের জন্য কিছু করা সম্ভব নয়। মকর সংক্রান্তির দিনে আপনি বাড়িতে কিছু না কিছু কিনে আনবেন, শপিং করতে পারবেন, মিষ্টি কিছু কিনতে পারেন, কারণ এটি শুভ এবং বাড়িতে সারা বছর সুখ সমৃদ্ধি আনবে। তবে কিছু জিনিস আছে যেগুলো আমরা খরমাসে কিনতে বা ব্যবহার করতে পারি না। হলুদ বা হলুদের প্যাকেট এক্ষেত্রে শুভ কামনার প্রতীক। যদি বাড়িতে হলুদের প্যাকেট থাকে তবে তা নতুন করে কিনে আনুন। এর মাধ্যমে বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে এবং আমরা যেন ঈশ্বরের নাম স্মরণ করে চলতে পারি। একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভক্তগণ, আপনাদের মকর সংক্রান্তির দিনে একটি জিনিস অবশ্যই কিনে আনতে হবে, সেটা হলো তোতার ছবি। তোতার ছবি যদি আপনি মকর সংক্রান্তির দিনে কিনে আনেন তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি থাকবে। যদি আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী না হয় তবে আপনি মকর সংক্রান্তির দিন তোতার ছবি কিনে আনুন। এতে আপনার সন্তানের ওপর ভালো প্রভাব পড়বে। যদি আপনি চাকরিতে বা ব্যবসায় সফল না হন তবে মকর সংক্রান্তির দিনে তোতার ছবি কিনে আনার মাধ্যমে আপনি সফলতা লাভ করবেন। আরেকটি বিষয় আমি আপনাকে জানাতে চাই, ভক্তগণ, আমি আপনাদের জন্য এই তথ্যপূর্ণ ভিডিও সম্পূর্ণ ফ্রিতে প্রদান করছি, তাই এটি আপনার দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আপনি ভিডিওটি একবার লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর মাধ্যমে আসন্ন প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছাবে এবং আপনি এই তথ্যের পূর্ণ উপকার পাবেন। যদি আপনি আরও অন্যদের সাহায্য করতে চান তবে এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। আরেকটি বিষয়, শঙ্খ। আপনি মকর সংক্রান্তির দিন শঙ্খ কিনে আনতে পারেন, কারণ শঙ্খকে সরাসরি বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবে দেখা হয়। বলা হয়, শঙ্খ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। যদি আপনি মকর সংক্রান্তির দিন অর্থাৎ 4 জানুয়ারি শঙ্খ কিনে আনেন তবে বুঝে নিন যে আপনি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আনছেন এবং বুঝুন এর মাধ্যমে আপনার বাড়িতে যত দুঃখ, কষ্ট, অসুবিধা ইত্যাদি রয়েছে সব দূর হয়ে যাবে এবং আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা এভাবে বর্ষণ করবে যে আপনি দেখে অবাক হয়ে যাবেন। এবং আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে দিচ্ছি যে যা শঙ্খ হয় তা সভ্যতার প্রতীক হিসাবেও মানা হয়। যখন আমরা শঙ্খ বাজাই
তখন তার যে ধ্বনি হয় তা আমাদের বাড়িতে যে নেগেটিভ প্রভাব রয়েছে তা পজিটিভ প্রভাব হিসেবে পরিবর্তন করে এবং এর মাধ্যমে আমাদের বাড়িতে অনেক বেশি পজিটিভ প্রভাব দেখা যায় এবং যতটুকু নেগেটিভিটি শক্তি রয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায় এবং আপনার বাড়িতে একটি সুখী জীবন শুরু হয়। ভক্তগণ, এখন আমি আপনাকে কিছু ছোট ছোট জিনিস জানিয়ে দিচ্ছি যা আপনি কিনতে পারেন অথবা কিনতে না পারেন। এখন তা জানুন, কারণ এটি আপনার জন্য জানাটা খুব জরুরি। তাই প্রথমে জানি সবকিছুর কেনার বিষয়টি। যেমন সোনারৌপ্য। মকর সংক্রান্তি উৎসবে সোনারৌপ্য কেনা শুভ মনে করা হয়। এটি সমৃদ্ধির এবং সুখের প্রতীক। ফল ও সবজি। মকর সংক্রান্তি উৎসবে ফল ও সবজি কেনা স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক। তাই আপনি সেদিন ফল ও সবজি ইত্যাদি কিনতে পারেন। গাছ সম্পর্কে জানলে, মকর সংক্রান্তি উৎসবে আপনাকে একটি গাছ অবশ্যই লাগাতে হবে এবং তার সঠিকভাবে দেখভাল করতে হবে। বলা হয় মকর সংক্রান্তি উৎসবে একটি গাছ লাগানো খুবই শুভ। মকর সংক্রান্তি উৎসবে গাছ কিনে এবং আপনার বাড়িতে লাগানো খুবই শুভ। এটি জীবনে সবুজতা এবং সমৃদ্ধির প্রতীক। প্রদীপ এবং মোমবাতি। মকর সংক্রান্তি উৎসবে প্রদীপ এবং মোমবাতি কেনা এবং জ্বালানো শুভ মনে করা হয়। এটি জীবনে আলো এনেছে। মকর সংক্রান্তি উৎসবে কোন জিনিস কিনবেন না তা হল কালো রঙের জিনিস। কালো রঙের জিনিস, যেমন মকর সংক্রান্তি উৎসবে কালো রঙের জিনিস কেনা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটি অশুভ মনে করা হয়। কালো রঙের কোনো বস্ত্র না কেনাই ভালো। যেমন কাটার জিনিস বা ধারালো জিনিস, এগুলি মকর সংক্রান্তি উৎসবে কেনা উচিত নয়। মকর সংক্রান্তি উৎসবে কাটার জিনিস যেমন ছুরি ইত্যাদি কেনা থেকে বিরত থাকুন। এটি অশুভ মনে করা হয়। মৃত্যুর সাথে সম্পর্কিত জিনিস, যেমন মকর সংক্রান্তি উৎসবে মৃত্যুর সাথে সম্পর্কিত জিনিস শ্মশানের মাটি হিসেবে মনে করা হয়। এগুলি কেনা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটি অশুভ মনে করা হয়। পুরনো এবং খারাপ জিনিস। মকর সংক্রান্তি উৎসবে পুরনো এবং খারাপ জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে। এটি আমাদের শাস্ত্রে অশুভ বলা হয়েছে। ভক্তগণ, এখন আমি আপনাকে আরও কিছু তথ্য দিচ্ছি যা আপনি এখান থেকে বিনামূল্যে জানতে পারেন। আপনাকে মকর সংক্রান্তি উৎসবে একটি আরও পদ্ধতি করতে হবে। আপনাকে কি করতে হবে তা হল, প্রথমে আপনাকে স্নান করতে হবে। স্নান করার পর আপনার যে বাড়ির পূজা পাঠের কাজ তা শেষ করে ফেলুন। এরপর আপনাকে কি করতে হবে, আপনি এটি যে কোনো সময় করতে পারেন। আপনাকে আপনার চারপাশের যে কোনো মন্দিরে যেতে হবে, যে কোনো দেবতার কাছে। সেখান থেকে প্রথমে আপনাকে একটি পিপল গাছ দেখতে হবে। সেখানে পিপল গাছের কাছে আপনাকে আটা দিয়ে একটি প্রদীপ জ্বালাতে হবে এবং সেখানে আপনার কামনাটি বলবেন। প্রদীপটি জ্বালিয়ে সেটি গাছের নিচে রাখতে হবে। এরপর আপনাকে গাছের দুপাশে পরিক্রমা করতে হবে এবং আপনাকে পরিক্রমাটি ঘড়ির দিকে করতে হবে, অর্থাৎ ডান পাশে করুন। এইভাবে সোজা দিকে আপনাকে দুপাশে পরিক্রমা করতে হবে এবং আপনার মনোহার কামনাটি বলার পরে সেখানে চুপচাপ চলে আসতে হবে। আপনি দেখতে পাবেন যে আপনার মনোহার কামনা শীঘ্রই পূর্ণ হবে। এবং ভক্তগণ, আপনাকে এটি মকর সংক্রান্তি উৎসবে করতে হবে। যদি আপনি এটি করতে পারেন, তবে যত পুরনো আপনার মনোহার কামনা থাকুক না কেন তা শীঘ্রই পূর্ণ হবে এবং আপনাকে প্রতিটি ক্ষেত্রে সাফল্য দেখতে হবে। এছাড়া আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে দিচ্ছি। যখনই আপনি আটা দিয়ে প্রদীপ জ্বালান, তখন এতে যে বাটা হয় তা যোগ করুন এবং এরপর আপনি ঘি বা তেল যা ইচ্ছা এবং যা আপনার কাছে রয়েছে তা দিতে পারেন। ভক্তগণ, যদি আপনি এটি করেন, তবে 2025 বছরের মকর সংক্রান্তিতে আপনাকে অনেক সাফল্য দেখতে হবে এবং বুঝবেন আপনি দিনের দুগুণ রাতের 4 গুণ সাফল্য দেখতে পাবেন এবং আপনার 2025 সালের মকর সংক্রান্তির উৎসবও খুব ভালোভাবে কেটে যাবে এবং নিজেকে ফিরে পাওয়ার সময় মনে রাখবেন। মকর সংক্রান্তির উৎসব বছরভর একবার আসে, তাই আপনি এই উপায়গুলো একবার করুন, বারবার নয়। 2025 সালের প্রথম উৎসব হল মকর সংক্রান্তি, তাই এই উপায়টি খুব জরুরি, যাতে আপনি লাভই লাভ পেতে পারেন।
বন্ধুদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভক্তগণ, এই নতুন বছরে যদি আপনি মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।